ফোন করলে নাকি ধরেন না, মেসেজ করলে উত্তর দেন না, তাই সোজা জেলা শাসকের ঘরে ঢুকলেন বিজেপি সাংসদ। ফোন করলে ধরেন না, মেসেজ করলে উত্তর দেন না, বিভিন্ন রকম সমস্যার সমাধান করতে পারেন না। বাধ্য হয়ে মালদহের জেলা শাসকের দপ্তরে যান মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং পুরাতন মালদহের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা। মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং মালদা বিধানসভার বিধায়ক গোপাল সাহা দুজনেরই অভিযোগ, বারবার জেলা শাসকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি। বেশ কিছু বিএলও যাদের ভোটার লিস্টে নাম আছে, নাম নেই তাদের নাম তুলেছেন, যাদের নাম আছে তাদের নাম কেটেছে। অনুপ্রবেশকারীদের নাম তুলতে দেওয়া হতে পারে, আর তারা সঠিক কাজ করছে না। সমস্ত ঘটনা নির্বাচন কমিশনকে জানানো হবে। পাশাপাশি জেলা প্রশাসন এবং জেলা শাসকের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন তিনি। সাংসদ খগেন মুর্মু আরো বলেন যে এই জেলা শাসক আসার পর বিভিন্ন সময় তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তিনি ফোন ধরার মতো ভদ্রতা দেখাননি। আমাদের একাধিক অভিযোগ রয়েছে এসআইআর নিয়ে। একজন বিডিও যাদের নাম ওঠার কথা না তাদের নাম ঢুকিয়েছে, আর যাদের নাম থাকার কথা তাদের নাম কেটেছে। এই নিয়মটা তাকে জানাতে এসেছিলাম। বাধ্য হয়ে তার চেম্বারে ঢুকে সমস্ত বিষয়টা তাকে জানিয়েছে। সাংসদের আরও অভিযোগ, আমি যখন অসুস্থ ছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে দেখতে এসেছিলেন, আর একজন জেলা শাসকের, একজন জনপ্রতিনিধির ফোন ধরার মতো মানসিকতা এই জেলা শাসকের নেই। কি বলেছেন খগেন মুর্মু, শুনবো। যখন থেকে উনি জয়েন করেছেন তারপর থেকে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, মেসেজ দেওয়া হয়েছে, ফোনে SMS করেছি যে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই, আপনি সময় হলে আপনি কল ব্যাক করবেন। কিন্তু কোনো SMS-এর কোনো জবাবও নাই, ফোন তো রিসিভ করেনি না। তো এরকম একটা অবস্থা ছিল। তো আজকে সেই জন্যে বাধ্য হয়ে সরাসরি এসে দেখা করেছি এবং বলেছি যে আপনি ফোন রিসিভ করেন না, মেসেজও আপনি হচ্ছে তার রিপ্লাই। কি সমস্যা নিয়ে এর আগে যোগাযোগ করেছেন? আমাদের MP ল্যাডের কিছু সমস্যা আছে, অর্থাৎ আমাদের যে বিধায়ক, যে আমাদের যেমন হচ্ছে বিধায়ক এলাকা উন্নয়ন যে প্রকল্প আছে তার সমস্যা আছে। মাননীয় বিধায়করা আমাদের যেমন হচ্ছে MP ল্যাডসের আমার বেশ কিছু টাকা খরচ করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেটা নিয়ে ডিএম অ্যাকচুয়ালি আমরা যে প্রপোজাল দিই, প্রস্তাব দিই, সেটা হচ্ছে স্যাংশন দেন ডিএম, আমরা রেকমেন্ড করতে পারি। জাস্ট আমাদের MP ল্যাডের, আমি একজন বেইং MP, আমি রিকমেন্ড করতে পারি, কিন্তু স্যাংশন দিবেন সেখানে হচ্ছে যে জেলা শাসক। তো এই সমস্ত কিছু সমস্যা ছিল, সেটা নিয়েও কথা বলতে চেয়েছিলাম। আর এছাড়াও কিছু এলাকার সমস্যা আছে আমাদের, যে এই যে এখন যে SIR চলছে, এটা নিয়েও বেশ কিছু সেন্সিটিভ কিছু ইস্যু, যেমন যেগুলো আমাদের খুবই দরকার ছিল আলোচনা করা। তো সেটা নিয়েও ভাবছিলাম যে কথা বলে ফোন করে টাইম নেব, টাইম নিয়ে ওনার সঙ্গে দেখা করবো। এটা তো ফোনে বলা যায় না, তো সেটা তো ফোন তো ধরেন না, তাহলে কি করে আসবে মেসেজের উত্তর? যেমন যে আজকে SIR-এ যেটা শুনছি, যে কিছু এখানে আমি জানি না, কিছু বলতে আমি সবাইকে না, কিছু যারা জয়েন্ট ভিডিও আছেন তারা SIR-এর সময়তে যারা এখানকার এক্সিস্টেন্স যাদের নেই, যারা এখানে হচ্ছে জেনুইন পার্সন নয়, এরকম কিছু লোককে সার্টিফিকেট ইস্যু করছেন। তার মানে সার্টিফিকেট মানে ওকে SIR-এ যাতে তার নাম এন্ট্রি করার ক্ষেত্রে সুবিধা হয়। একটা যদি ওখান থেকে এটা মানে একটা যদি মানে জয়েন্ট ভিডিও লিখে দেয় যে উনি এখানকার বাসিন্দা, এখানকার লোক, মানে এখানকার নাগরিক নয়, নাগরিক লিখে দেয়, তাহলে তো অটোমেটিক হয়ে যাবে। যে নাগরিক নয় এরকম বেশ কিছু আমাদের এখানে যা পাওয়া গেছে, বেশ কিছু লোকের সার্টিফিকেট ইস্যু করেছে জয়েন্ট ভিডিও। তারা কি বাংলাদেশি? বাংলাদেশি আছে, কিছু বাইরের লোক আছে, কিছু ধরুন এখানে থাকেই না, এরকম কিছু লোক আছে, যাদেরকে আমরা বারবার, যেটা হচ্ছে যে আমাদের যে নির্বাচন কমিশন থেকে যে বিষয়গুলো নিয়ে যে SIR-এর সময়তে আমাদের একটু শুদ্ধ ভোটার লিস্ট তৈরি করবার ক্ষেত্রে যে বিষয়গুলো বলা হয়েছে, যারা মারা গেছে তাদের নাম বাদ যাবে, যারা এখানে থাকে না তাদের নাম বাদ যাবে, যারা অন্যত্রে চলে গেছে, যারা একাধিক জায়গাতে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের একটা জায়গায় ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে। আর যারা এখানকার অধিবাসী নয়, ভারতীয় নয়, অর্থাৎ যারা হচ্ছে যে যাদেরকে আমরা বলছি অনুপ্রবেশকারী,
তাদের তো অবশ্যই হচ্ছে নাম বাদ যাবে। এখানে আমরা দেখেছি বেশ কিছু অনুপ্রবেশকারী যাদের কোনো রকম 2002-এর আগের কোনো রকম কোনো এক্সিস্টেন্স তাদের নেই, তাদের নামগুলো আসছে কি করে? তাদের আমরা এই 4টা কারণে যাদের বাদ যাওয়ার কথা সেগুলোকে এরা হচ্ছে যে দেখিয়ে দিচ্ছে এরা জেনুইন। বিজেপি সাংসদকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। বিজেপি সাংসদ অভিনয় করতে, তামাশা করতে ওখানে গিয়েছিলেন বলে পাল্টা কটাক্ষ করেছেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু। কি বলেছেন আশিস কুন্ডু শুনবো। খগেনবাবু উত্তর মালদার সাংসদ, খুব ভালো অভিনেতা। ওনার মনে হয় যাত্রা করার অভিজ্ঞতা আছে। এতদিন অবধি তিনি নীরব সাংসদ হিসাবে মালদা থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন। মালদার মানুষ যে এনআরজিএসের টাকা পাচ্ছে না, তার জন্য দিল্লির দরবারে তাকে খটখটানোর জন্য মানুষ পাঠিয়েছিল, তিনি যাননি। তিনি মালদায় যখন বন্যা হলো, মানুষ আর্তনাদ করছে, হাহাকার করছে, তিনি মালদা থেকে পালিয়ে গেছিলেন। এখন তিনি ডিএমের সাথে দেখা করবেন বলে একটা বিভিন্ন সাংবাদিকদেরকে বিভিন্নভাবে অপপ্রচার করার চেষ্টা করছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লিডারশিপে এই বাংলায় রুল অফ ল এস্টাবলিশ ছিল, আছে এবং আগামীতেও থাকবে। খগেনবাবুদের মনে রাখা উচিত, ওনারা যে এত বড় বড় কথা বলছেন, যখন পার্লামেন্টে আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদরা পঞ্চায়েত মন্ত্রীর সাথে দেখা করতে গেছিলেন, দেখা করা তো দূরের কথা, তিনি মন্ত্রিত্বর যে ঘর সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন, আর আমাদের সাংসদদেরকে তার ফোর্স দিয়ে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করেছিলেন। খগেনবাবুদের এই ইতিহাসগুলো মনে রাখা উচিত। কিন্তু আমাদের বাংলার প্রত্যেকটা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা রুল অফ ল মেনটেন করে বলে আপনারা দেখেছেন ইলেকশন প্রসিডিওর যখন করছেন, মালদার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অলসো এখানে মিটিং কল করছেন, অল পার্টি মিটিং কল করছেন, সমস্ত দলের লোককে নিয়ে, যেটা কনসেনসাস করে কাজ করা উচিত, অ্যাকর্ডিং টু ল তিনি কাজ করছেন। তিনি কখন যাবেন, তিনি বিভিন্ন ব্যাপারে অভিযোগ করছেন ডিএমের সম্বন্ধে। ওই যে ভিডিওগুলোর কথা বলছেন, যে জয়েন্ট ভিডিওর কথা বলছেন, ওয়াই নট ইউ সেন্ড দ্য মেল টু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট? আজকে তিনি সাংবাদিকদেরকে দেখে ভিডিওদের এগেনস্টে কমপ্লেন করছেন, আর ভিডিওদের কাছে যখন যাচ্ছেন তখন বলছেন আপনারা খুব ভালো কাজ করছেন। তো এই অভিনয়গুলো ছেড়ে খগেনবাবুকে একটাই উপদেশ থাকবে, মানুষের কাজ করুন, মানুষের ভোট নিয়ে পালিয়ে গিয়ে আবার ড্রামাবাজি করতে আসবেন না। তৃণমূল কংগ্রেস মাঠে ছিল, ময়দানে ছিল, আগামীতেও থাকবে। আপনার মতো অপদার্থ সাংসদকে 26-এর বিধানসভায় আমরা দেখে নেওয়ার জন্য তৈরি আছি। আপনারা নিশ্চিত থাকুন, আর কয়েক মাস পর 26-এর নির্বাচন, খগেনবাবুর ড্রামাবাজিতে মালদার মানুষ কোনোভাবে প্ররোচিত হবেন না। মালদায় সারা বাংলার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের সবুজ ঝড় বইবে, এটা আমরা অ্যাসিওর আছি। সাংসদ যা বলেছেন সেই বিষয়টা দেখা হবে জানিয়েছেন জেলা শাসক প্রীতি গোয়েল। তিনি বলেন, সাংসদ যা বলেছেন সেই বিষয়টি খতিয়ে দেখা হবে। কি বলেছেন প্রীতি গোয়েল শুনবো। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।